ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। চলুন আপনাদেরকে ঘুরে নিয়ে আসি একটি নতুন জায়গা, একটি নতুন মন্দির, খড়দা শ্যামসুন্দর মন্দির, যেখানে আপনারা মধ্যাহ্নভোজনে পাবেন 14 পদের অন্নভোগ। বেশ মজাদার। চলুন কিভাবে যাবেন আপনাদেরকে ডিটেলসে বলি। শিয়ালদা থেকে নৈহাটিগামী যে কোনো ট্রেনে খড়দা স্টেশনে নামবেন। নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের পেছনের দিক থেকে বেরিয়ে শ্যামসুন্দর ফেরিঘাট যাওয়ার অটো যেখানে রয়েছে সেখানে অটোতে উঠে বসবেন। 10 টাকা নেবে, আপনাকে মন্দিরে পৌঁছে দেবে। মন্দিরে গিয়ে আপনারা পুজোর সামগ্রী কিনতে চাইলে কিনে নিতে পারেন, তবে অবশ্যই ভোগ কুপনের জন্য 120 টাকা দিয়ে কুপনটি কেটে নেবেন। যারা বাইক নিয়ে যাবেন, বাইক রাখার বা 4 চাকা রাখার জায়গা আছে। এই হচ্ছে মন্দিরের গেট। এখানে জুতো রাখবেন, জুতো রেখে কলে হাত ধুয়ে আর সোজা চলে যাবেন। এদিকে মন্দিরটি দেখতে পাচ্ছেন। মন্দিরের পাশেই গেটের সামনেই কিছু পুজোর সামগ্রীর দোকান আছে, ওখান থেকেও নিতে পারেন। দিয়ে গেট দিয়ে পুরো সোজা চলে যাবেন। এখানে হচ্ছে, এই হচ্ছে মন্দির। এখানে কুপনটি কেটে নেবেন কাউন্টার থেকে, জানলা থেকে। এই মন্দিরের উপরে তারপরে উঠে আপনারা আপনাদের যে যা পুজো সামগ্রী নিয়ে এসছেন উঠে মন্দিরে গিয়ে ঠাকুরমশাইয়ের হাতে দেবেন। ওনারা পুজো করিয়ে এনে আপনার হাতে দেবে। দুপুরে আরতি। এখানে যেদিন গিয়েছিলাম অনেকগুলি বাচ্চার মুখে ভাত বা অন্নপ্রাশন হচ্ছিল। বেশ জমাটি, নিজেকে বেশ ভালো অতিথির ভাব লাগছিল। মনে হচ্ছিল আমি বোধহয় কোনো নিমন্ত্রিত বাড়িতে এসেছি অন্নপ্রাশনের। বেশ মজাদার। এই হচ্ছে মঞ্চে বসার জায়গা আছে। এই হচ্ছে বাচ্চাদেরকে মুখে ভাতের আয়োজন করা হয়েছে। খুব ভালো লাগছিল। চোদ্দ পদ দিয়ে মুখে ভাত প্রক্রিয়াটি সারছিলেন পুরোহিত মশাইরা। বাচ্চাদেরকে বেশ সুন্দরভাবে সাজে সজ্জিত করে বাড়ির লোকজন ঘিরে ফটো সেশন চলছিল। বেশ মজাদার ব্যাপারটা। ছবি তুলছি থেকে এক ঠাকুরমশাই তো জিজ্ঞেস করে ফেললো, আপনাদের বাড়ির বাচ্চা? পরে আমি সেটি সংশোধন করে দিলাম। ওই পাশে খেতে দেওয়ার ব্যবস্থা, আবার বসার জায়গা করছে।
2-3টে বসার জায়গা আছে আলাদা আলাদা। যারা অনুষ্ঠান বাড়ির জন্য বুকিং করবেন তাদেরও আলাদা ব্যবস্থা আছে। একটা মন্দিরের সামনে হয়তো বসার বেশি অ্যারেঞ্জমেন্ট নেই, বাট একটা জায়গা আছে যেখানে অনেকটা বসার ব্যবস্থা আছে একটু মন্দিরের পাশে, সেটা আপনাকে দেখাবো। এই হচ্ছে মন্দিরে ওঠার সিঁড়ি। দুপুরে 12টার 12:30টার পর বন্ধ হয়ে যায় অন্নভোগ দেওয়ার জন্য, তারপর আবার 4টের সময় খোলা হয়। তাই আপনারা যারা দূর থেকে আসবেন সকাল সকাল আসার চেষ্টা করবেন। মানে 11টার পর কুপন কাউন্টারটি বন্ধ হয়ে যায়। চোদ্দ পদের আহার, আহা, মন ভরে গিয়েছিল। আপনারাও যাবেন, আপনাদেরও ভালো লাগবে। তারপর খাওয়া দাওয়ার পর ওইদিকে নিত্যানন্দর একটি বাড়ি রয়েছে, দেখে নেবেন, এবং সব দেখা ঘোরা হয়ে গেলে, ছবি তোলা হয়ে গেলে আপনারা সোজা চলে যাবেন রাস্তা ধরে ফেরিঘাটের দিকে, শ্যামসুন্দর ফেরিঘাট, যেখান থেকে আপনি আসার অটোগুলি পাবেন। আসার অর্থাৎ স্টেশনে আসার। একদিনের জন্যে টাইমটা কেটে যাবে, বেশ ভালো লাগবে। এই হচ্ছে ফেরিঘাটের রাস্তা। দশ মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন। খাওয়ার পর হয়তো হাঁটাটা একটু অনেকের পক্ষে অসুবিধাজনক হতে পারে, সেক্ষেত্রে ওখানে সামনে কিছু অটো পেয়ে যেতে পারেন বা টোটো পেয়ে যেতে পারেন। এ হচ্ছে শ্যামসুন্দর ঘাট, গঙ্গা নদী, গঙ্গার একটু হাওয়া খেয়ে নিতে পারেন। এখানে ফেরিঘাট, ওই পারে হচ্ছে আপনার রিসড়া। যারা নদীর ওপার থেকে আসছেন তারা এদিকে রিটার্ন যেতে পারবেন। সুন্দর বিশাল একটি বট গাছ আছে, বেশ ঠান্ডা হাওয়া।
আপনারা যদি কেউ গিয়ে থাকেন কেমন লেগেছিল জানাতে ভুলবেন না, বা আপনাদের কিছু যদি জানার থাকে আপনারা কমেন্টে লিখতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।